আজকে ভাবলাম একটু ডেলি ব্লগ দিই। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ইউটিউবিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সেইটাই আর কি ইশারা করে দেখাচ্ছিলাম। তারপরে মাথার ঘোমটাটা একটু টেনে নিলাম, কারণ উম, দোকানে আসলে আমি সবসময় ঘোমটা দিয়েই থাকি। আর বাড়িতে অত থাকা হয় না, কারণ বাড়িতে তো আমি একমাত্র, মানে আমার হাজব্যান্ড একমাত্র ছেলে, আর কোনো ভাসুর নেই। ভাসুর আছে জেঠুতো কুতুতো, আবার আমার শ্বশুরমশাই অনেক দিন আগে মারা গেছে। সেই জন্য আর বাড়িতে ঘোমটা মানে কাউকে বড় দেখে আর ঘোমটা দেওয়ার কি কেউ তা নেই। তারপরে দোকান থেকে বাড়ি এসে আদিশন এখানে টিভি দেখছে, ও তো কোনো মতেই খেতে চাইছিল না। জোর জবরদস্তি করে ওকে খাওয়ানো হচ্ছে এখন। কোলে করে নিয়ে আসলাম। এই যে টুপি জুতো সব এখানে ওখানে ফেলে রেখেছে। আর এই পাশে ছিল বড়ি, মা বড়ি দিয়েছিল। আর এখন তো প্রায় দিনই বড়ি দেওয়া হবে। এই যে কোনো মতে খাবে না, এখন রাগ দেখাচ্ছে। তারপরে ওকে খাইটি আবারও দোকানে চলে আসলাম। দোকানে তারপরে ও বাড়ি চলে গেল খাওয়ার জন্য। আর এই আমার মুখের এই দাগগুলো খুব খুব বোঝা যাচ্ছে ক্যামেরাতে। ফোনটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে ক্যামেরার জন্য। আর এই যে কম্পিউটারের সামনে বসে আছি, কোনো কাজ করছি না, কারণ এখন আর কোনো কাস্টমার নেই। তারপরে আবার বাড়ি গিয়ে আদিসোনাকে চান টান করিয়ে এখন ওকে সাজুগুজু করে, এখন ওকে একটু সাজিয়ে দিচ্ছি, মুখে ক্রিম টিপ একটু পরিয়ে দিচ্ছিলাম। তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ও তো ক্রিম মাখতে ভীষণ ভালোবাসে, কেমন কি খুশি হচ্ছে দেখেছো মাখাচ্ছি। আর বাচ্চারা না যেটাই বেশ ভালো করে করা হয় সেটাই ওর ভাল লাগে। আর ওইদিকে মা সব খাবে বলে সব তো ভাত বেড়ে নিচ্ছিল। আর নিচেতে আমার দিদা, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দিদা এখন খাচ্ছিল। টিপ পরিয়ে টিপে পাউডার দিয়ে দিচ্ছিলাম টিপের মধ্যে। পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও কতক্ষণে ঝেড়ে ফেলবে। এই যে বলছি ঝেড়ে দাও ঝেড়ে দাও, আঁচল দিয়ে পাউডারটা ঝেড়ে দিলাম। চল এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। সব জিনিসগুলো নিয়ে নিলাম বাইরে থেকে, ফোনটাও নিয়ে চলো ঘরে চলে গেলাম। তারপরে ওকে ঘুম পাড়িয়ে ধুয়ে, বাসনগুলো ভাজা হয়নি, বাসন ধুয়ে নিয়েছিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার এখানে আমি একটা মুখের দাগগুলোর জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম। এটা আমি দেখেছিলাম ফেসবুকে দেখেছিলাম। এই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, মানে যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতো মধু নিয়ে নিয়েছি। আবার একটু দুধ নিয়ে নেবো। এই যে বালতিতে আছে দুধ, ছোট্ট পাটা বালতিতে, মানে বেখুনি আর কি ঘষে এসেছিলো, গায়ে ধুয়ে নিয়ে। আর একটুখানি দুধ দিলাম, তো কতটা হয়ে গেছে দেখে। আমি যেরকম চাইছি সেরকম আর হলো না। দিয়ে তারপরে আবার একটু চাল গুঁড়ো মিশিয়েছিলাম, মানে একটু বেশ গাঢ় গাঢ় টাইপের হবে সেই রকম। আমারটা একটু হয়েছিল, একটু লিকুইডটা বেশি হয়ে গেছিলো, ঝোল ঝোল হয়ে গেছিলো, বেশি পাতলা হয়ে গেছিলো। তারপরে আর একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। তারপরে এটা ঠিক হয়েছিল। কতটা এই যে আরেকটুখানি চালের গুঁড়ো মিশিয়ে এবারে ঠিক আছে। তারপরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে চালটি একটু ভেজে দুধের সঙ্গে। তারপরে মুখে লাগিয়ে নিয়ে এখন আমি ঘর ঝাঁট দিতে চলে আসলাম। বিকালে ঘর ঝাঁট দিতেই হবে, প্রচণ্ড ধুলো হয়। আর এখন সন্ধেবেলা মা বেটাই মিলে খেলা করছি। ওকে খাইয়ে একটু পড়তে বসিয়েছিলাম, পড়া তো কত করলো, তারপরে খেলা করতে লেগে গেল। চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়।
তোমরা একটু কমেন্টগুলো একটু কমেন্ট করে জানাও কেমন হচ্ছে না হচ্ছে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, খুব খুব ভালো থেকো।